আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাফ কাপ ময়দা দিয়ে 16টি খাজার রেসিপি। আর এই মিনি খাজাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার, মুচমুচে আর রসালো এই খাজার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। খাজা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা, নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণের চিনি, 1 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। এবার আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সঙ্গে ঘষে ঘষে এইভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে খাজা। আর অবশ্যই এখানে ময়দা নেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছু মেশানোর পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি। ডো মেখে নেওয়া হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণের তেল। এবার আমি কর্নফ্লাওয়ার আর তেলটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যেই ডোটা মথে নিয়েছিলাম ওই ডোটা থেকে আমি এখন রুটি বেলে নেব। একটা বোর্ডের উপরে ডো নিয়ে নিলাম আর উপর দিয়ে কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ। পুরো রুটিটার উপরে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। একটু বেশি করে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি লেয়ার হবে। এবার আমি রুটিটা রোল করে নিচ্ছি, একটু চেপে চেপে রোল করতে হবে। রোল করে নিয়েছি, তারপরে এভাবে হাত দিয়ে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার বোঝা যাচ্ছে। এখন আমি এই খাজাগুলো বানিয়ে নেব। আঙুল দিয়ে একটু চেপে চেপে বানিয়ে নিলেই হবে, এটা কিন্তু কোনো রকম বেলাবেলির ঝামেলা নাই। এভাবে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। একটা বানানো হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো খাজা বানিয়ে নেব। সবগুলো খাজা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করার পরে আমি খাজাগুলো দিয়ে দিলাম। খুব বেশি গরম তেলে দেয়া যাবে না, আর প্রথম অবস্থায় কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। যখন এটা একটু হয়ে আসবে তখন কিন্তু এমনিতেই ভাসতে থাকবে তেলের উপরে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লেয়ার হয়েছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এরকম একটা লালচে কালার হলেই কিন্তু তুলে নিতে হবে। এবার আমি একটা শিরা করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি আর 3 টেবিল চামচ পরিমাণের চিনি। এটা একটা পাতলা শিরা হবে, খুব বেশি ঘন হবে না। চিনিটা যখন গলে যাবে তখনই কিন্তু চুলাটা অফ করে আমি শিরাটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। শিরাটা যখন ঠান্ডা হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা খাজা। আর এটা কিন্তু গরম শিরার মধ্যে দেয়া যাবে না, তো একটু নেড়ে চেড়ে আমি শিরার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই খাজাগুলো কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি লেয়ার হয়েছে, দেখেই হয়তোবা বুঝতে পারছেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি রসালো হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো দেখেই বুঝতে পারছেন হয়তোবা। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।